ইরান আমাদের দেখিয়ে দিল মনের আবেগ দিয়ে, মনের ক্ষোভ দিয়েও অনেক বড় বড় শক্তিকে পরাজিত করা যায়, হোক সেটা যুদ্ধক্ষেত্রে অথবা কোনো প্রতিযোগিতায়। আমরা যদি ইরানের গত দুটি ম্যাচ আমরা দেখি, তাহলে আমরা দেখব স্পেন এবং উরুগুয়ের সাথে কিন্তু তারা ড্র করছে। অথচ স্পেন কিন্তু বর্তমানে বিশ্বের দ্বিতীয় নাম্বার দল, উরুগুয়েও কিন্তু বর্তমানে 16 নাম্বার র্যাঙ্কিং আছে, সেখানে ইরানের র্যাঙ্কিং হচ্ছে 20 নাম্বার। যুক্তরাষ্ট্র যখন ইরানে স্কুলের হামলা করে প্রায় 168 জন শিক্ষার্থীকে হত্যা করে, ওই সময় থেকে আসলে মূলত ইরানের ভিতরে এক ধরনের ক্ষোভ তৈরি হয়। ওই ঘটনার পর থেকে আমরা দেখতেছি ইরান প্রত্যেকটা জায়গায় ওই 168 জন ছাত্রছাত্রীকে উৎসর্গ করতে। আমরা দেখলাম ইরান যখন পাকিস্তানে আলোচনা করতে যাচ্ছিল, তখন বিমানের সিটে ওই 168 জনকে উৎসর্গ করার জন্য বিমানের প্রতিটি সিটে একটা করে স্কুল ব্যাগ, একটি করে ফুল সংরক্ষিত রেখেছিল। এরপর আমরা দেখেছি ইরান যখন কোনো একটা মিসাইল আমেরিকা অথবা ইসরায়েলের দিকে ছুড়ছে, তখন কিন্তু অনেক মিসাইলের মধ্যে তারা এই ধরনের মেসেজ প্রদর্শন করছে, যেখানে উল্লেখিত ছিল সেই স্কুল শিক্ষার্থীরা। ইরান ফুটবল ম্যাচেও জাতীয় সঙ্গীত গাওয়ার সময় সেই স্কুল শিক্ষার্থীদের ব্যাগ তাদের সামনে প্রদর্শিত করেছে, এবং ম্যাচ ড্র করার পরে ড্রেসিং রুমেও তারা এই ধরনের একটা বার্তা দিয়ে এসেছে সেই 168 জন স্কুল শিক্ষার্থীর। এখানে আরো একটি উল্লেখ্য বিষয় দেখেন, আবেগ মানুষকে কোন জায়গায় নিয়ে যায়। আমরা যখন দেখি ইরান কোনো মিসাইল যখন ইসরায়েলের দিকে ছুড়ে, তখন ইসরায়েলের জনগণ খুব ভয়ে তাদের মাটির নিচে সংরক্ষিত বাংকারে অবস্থান করে। সেই জায়গায় যুক্তরাষ্ট্র যখন ঘোষণা দেয় ইরানকে পুরোপুরি নিশ্চিহ্ন করে দেবে, তাদের অমুক একটা ব্রিজে আক্রমণ করবে, ওই সময় ইরানের জনগণ সেই ব্রিজে গিয়ে অবস্থান নেয় এবং সেখানে তারা বলতে থাকে তুমি হামলা করো, আমরা এই ব্রিজে অবস্থান করতে। একটি দেশের জনগণ কতটুকু আবেগপ্রবণ হলে আমেরিকার মতো দেশের হুমকি পাবার পরেও যে ব্রিজে হামলা চালাতে চেয়েছে, ওই সময় ওই ব্রিজেই তারা অবস্থান করে বলে আমরা এখানে আছি, তুমি হামলা করো, নিজের জীবনকে উপেক্ষা করে। তো আমরা কিন্তু দেখছি ইরান খুব কৌশলগতভাবে আমেরিকার সাথে যুদ্ধে জয়ী হয়েছে, এটা পুরো বিশ্ব দেখেছে। এটা কিভাবে সম্ভব হয়েছে? প্রথমত কিন্তু ওই 168 জন স্কুল শিক্ষার্থীর আবেগকে কাজে লাগিয়ে। এরপরে আমরা জানি যে ইরানের অনেক বড় একটা মিসাইল ভান্ডার আছে, এবং তাদের আঞ্চলিক যে অবস্থান, সেই আঞ্চলিক অবস্থায়ও তারা অনেক সুবিধা অর্জন করেছে। এই ব্যাপারে আমি আলোচনা করতে চাই না, এ ব্যাপারে হচ্ছে আপনারা চাইলে অনেক নিউজ চ্যানেলে দেখে নিতে পারবেন। তো কৌশলগত দিক থেকে কিন্তু ইরান জয়লাভ করেছে, কারণ বর্তমানে যে চুক্তি হচ্ছে এই চুক্তিতে কিন্তু ইরানের প্রচুর পরিমাণে লাভ হচ্ছে। শুধুমাত্র আমেরিকার একটাই দাবি ছিল, ইরান যাতে কোনোভাবেই পারমাণবিক অস্ত্রের অধিকারী হতে না পারে। আপনারা যদি আগে থেকেই অনেক ঘটনা জেনে থাকেন, তাহলে জানবেন যখন আয়াতুল্লাহ আল খামেনি জীবিত ছিল, তখন কিন্তু সে বারবার বলছে ইরান পারমাণবিক অস্ত্রের অধিকারী হতে চায় না। তারপরেও কিন্তু আমেরিকায় হামলা করে বসছিল। মাঝখানে ইরান একটু বেঁকে বসছিল এই পারমাণবিক অস্ত্র নিয়ে, তবে এই বেঁকে বসাটাই কিন্তু তাদের জন্য অনেক বড় ধরনের একটি সুফল তৈরি করছে। তারা কিন্তু $300 বিলিয়ন মতো ক্ষতিপূরণ পেতে যাচ্ছে, এক ধরনের ক্ষতিপূরণই বলা চলে। এবং আন্তর্জাতিকভাবে অনেক তাদের নিষেধাজ্ঞা ছিল, সেই নিষেধাজ্ঞা তাদের শিথিল হতে চলেছে। এবং তাদের যে জব্দকৃত অর্থ ছিল বিভিন্ন দেশ, সেই জব্দকৃত অর্থ কিন্তু আমেরিকা তাদের ফেরত দিচ্ছে। তো এই সবগুলোই কিন্তু আসলে মূলত আবেগ থেকেই তৈরি। আপনারা যতই বলেন না কেন শক্তিশালী, আমেরিকার আসলে এতই শক্তি আছে যে চাইলেই কিন্তু ইরানকে ধূলিসাৎ করে দিতে পারতো। কিন্তু ওই যে যেটা বললাম, আবেগ থেকে তারা আসলে শক্তি অর্জন করেছিল যে আমাদের যুদ্ধ চালিয়ে যেতে হবে, আমাদের দেশের সাথে তারা অন্যায় করেছে, আমাদের যুদ্ধ চালিয়ে যেতে হবে। এখানে কিন্তু আমাদের জন্য বড় একটি মেসেজ, আমাদের সর্বোচ্চ শক্তি দিয়ে যত শক্তিশালী দলই হোক না কেন তাদের বিরুদ্ধে লড়ে যেতে হবে, তাহলেই আমরা চূড়ান্ত লক্ষ্যে পৌঁছতে পারবো, যেটা কিনা ইরান সম্ভব করে দেখে। যদিও ইরান খেলার দিক থেকে ততটাও কিন্তু নর্মাল টিম না, যেহেতু ফিফা র্যাঙ্কিং এ তারা 20 নম্বরে অবস্থান করতেছে, তবুও কিন্তু স্পেনের তুলনায় তারা কিন্তু অনেক দুর্বল টিম। উরুগুয়ের থেকেও কিন্তু তারা তুলনামূলক দুর্বল টিম। আমি এখানে তাদের ছোট করছি না যে তারা ছোট দল। অন্যদিকে ইরান কিন্তু সামরিক দিক থেকেও অতটা দুর্বল না, তবে আমেরিকার তুলনায় তারা আসলে অনেকটাই দুর্বল। আমেরিকা চাইলেই তাদের অনেক কিছুই করে ফেলতে পারতো, কিন্তু ওই যে বললাম আবেগ, ওই যে বললাম ভালোবাসা, ওই যে বললাম জেদ, এই জেদ আবেগ ভালোবাসা এই সমস্ত জিনিস মিলিয়েই আসলে তারা এত বড় একটা বেনিফিট পেয়েছে। এই হচ্ছে বড় বিষয়। আমরা যদি আমাদের জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে ইরানের এই কৌশলগত দিক, এই আবেগ, এই ভালোবাসা যদি আমরা প্রয়োগ করি, তাহলে আমরা দেখবো যে অধিকাংশ ক্ষেত্রে আমরা জয়লাভ করতে পারবো। এখানে ইরানের কাছ থেকে আমাদের অনেক কিছুই শেখার আছে, অনেক কিছুই জানার আছে। হোক ইরান সুন্নি, হোক ইরান শিয়া, এটা বড় কথা না। বড় কথা হচ্ছে তাদের কাছ থেকে আমরা কি শিখতে পারলাম, কি জানতে পারলাম,
কি আমরা অর্জন করতে পারলাম। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।